সম্মানিত উপস্থিত বোনের ভাই, সাংবাদিক ভাইয়েরা, বাংলাদেশের নারীরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি। সেই 69 থেকে 71 এবং 90 24 আপনারা দেখতে পেয়েছেন। আমরা আজকে সেই ঐতিহ্যের ধারক হয়ে এখানে এসেছি। আজকের এই মানববন্ধন কোনো সংঘাতের মানববন্ধন নয়, এটি ন্যায়ের দাবি, এটি মানবিকতার দাবি, এটি আইনের শাসনের দাবি, ন্যায় বিচার, মানবিক মর্যাদা এবং নাগরিক অধিকার রক্ষার দাবি। রাষ্ট্র সংস্কারের জন্য 24-এর গণ অভ্যুত্থান, সংস্কারের জন্য গণভোট নীরবে নির্ভীতে আজকে কাঁদে। 17 বছরের প্রতিবন্ধী ফ্যাসিস্ট তারাতে নারীরাও ছিলেন সোচ্চার, চোখে চোখ রেখে প্রতিবাদে ফেটে পড়েছিল। দেয়ালের লেখাগুলো এখনো মুছে যায়নি। সেখানে দিনে নাটক, রাতে আটক, নাটক কম করো প্রিয় নারী, তুমি প্রতিরোধের মিছিলে নিরাপদ। আজকে নারীরা কি নিরাপদ? আজকে নারীরা, সম্মানিত সাংবাদিক ভাই এবং বোনেরা, আজকে প্রশ্ন রাখছি, নারীরা কি নিরাপদ? সেই সাইবার নিরাপত্তা আইন যা 2025 প্রণয়ন করা হলো, 2013 সে সাইবার নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করা, সেখানে অপরাধ সংগঠিতকরণ, শনাক্তকরণ, প্রতিরোধ, দমন এবং উক্ত অপরাধের বিচার আনুষঙ্গিক বিষয় যেখানে যুক্ত ছিল, যেটা অপ্রতুল থাকার কারণে নূতন করে অধ্যাদেশ আনা হলো। অথচ আমরা দেখতে পাচ্ছি একজন নারী তার নিজস্ব মত প্রকাশের জন্য আজকে তাকে রাতে আবার সেই রাতের নাটক সাজানো হলো। সম্মানিত উপস্থিতি, একজন নিরীহ নারীকে গ্রেফতার করে মামলা দেখিয়ে, ভয় দেখিয়ে জনগণের কণ্ঠকে কখনো রোধ করা যাবে না। দুষ্কৃতকারী সে দুষ্কৃতকারী। এই জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের যে পোস্টগুলো দেওয়া হয়, আমি বিনয়ের সাথে বাংলাদেশের প্রতিটা মানুষকে বলবো, যারা সোচ্চার ফেসবুকে, আপনারা ভালো করে পড়ুন, ভাষাগুলোকে শুদ্ধ সুন্দর করুন। আল্লাহ এবং আল্লাহ রাসূল মানুষকে সহনশীলতা শিক্ষা দিয়েছে, সহমর্মিতা শিক্ষা দিয়েছে, সে যে দলেরই হোক। গতকালকে একজন বোন আমাদের ফেসবুকে কয়েকটি নাম প্রকাশ করেছে, যাদের অধিকাংশই দেখেছি আমরা সরকারি দলের। আপনারাও এভাবে যারা ফেসবুকে বিভিন্ন নামে বেনামে লেখালেখি করছে, নারীদেরকে বেইজ্জতি করছে, পুরুষদেরকে সম্মান দিচ্ছে না, তাদেরকে চিহ্নিত করুন, তাদেরকে আইনের আওতায় আনুন। সম্মানিত উপস্থিত আমার সাংবাদিক ভাই এবং বোনেরা এবং আমার প্রাণপ্রিয় এখানে জামাত ইসলামের যারা জনশক্তি আছে, আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবী থেকে পাঠিয়েছেন কল্যাণকামী করে, আমাদেরকে পাঠিয়েছেন সৎ কাজের আদেশ দিতে, অসৎ কাজে বাধা দিতে। অতএব জামাতের কোনো একটি মানুষ এমন কোনো শব্দ, এমন কোনো ভাষা ইউজ করতে পারে না যা তার মায়ের জন্য, বাবার জন্য, তার সন্তানের জন্য ইউজ করে না। অতএব আমরা সাবধান হতে চাই সমগ্র বাংলাদেশবাসীকে নিয়ে। আসুন, আমাদের বিরোধিতা থাকবে, আমাদের প্রতিবাদ থাকবে, সেই প্রতিবাদের ভাষাগুলো হবে সুন্দর, সহমর্মিতা থাকবে। আপনি আমার প্রতিপক্ষ হলেও, আমি অসুস্থ হলে আপনি দেখতে যাবেন, এটাই হচ্ছে সৌন্দর্য, এটাই ইসলাম। ইসলাম মানে শান্তি। অতএব আসুন, আমরা এমন কোন আচরণ না করি, রাজনৈতিক ময়দানে দলীয়করণ এমন ভাবে না করি, একজন আরেকজনকে মেরে ফেলে, একজন আরেকজনকে এমন ভাষা ইউজ করে যা তার বাবার জন্য, তার মায়ের জন্য, ভাইয়ের জন্য, বোনের জন্য, সন্তানের জন্য প্রযোজ্য নয়। অতএব আমরা এটাই বলতে চাই, দুষ্কৃতকারী সে দুষ্কৃতকারী, তাকে কোনোভাবেই আইনে ছাড় দেওয়া হবে না। আর একটা কথা মনে রাখবেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। অতএব জীবনের শেষ মুহূর্তে যেন এমন কোনো লজ্জিত হয়ে, অপমানিত হয়ে এমন ভাবে মৃত্যুবরণ করতে না হয় যে মানুষ দোয়া করার পরিবর্তে বদদোয়া করবে। অতএব আমাদেরকে সাইবার যে আইন করা হয়েছে, অধ্যাদেশগুলো আনা হয়েছে, যেখানে আমরা দেখতে পেয়েছি গণভোট নিয়ে এই সরকারের যে কি একটি কি বলে এটাকে অভিনয়, এই অভিনয়ের জায়গায় দেখেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধ্যাদেশগুলো আনা হয়েছিল সেগুলোকে বাতিল করার জন্য জোর প্রচেষ্টা করা হয়েছে। আমরা বলতে চাই, এই অধ্যাদেশগুলো জারি রাখুন, আইনের শাসন কায়েম করুন, সুন্দর সুষ্ঠু একটি বাংলাদেশ এই দেশের মানুষকে উপহার দিন। আর কত রক্ত ঝরালে আপনারা খুশি হবেন রাজনীতিবিদরা। আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম এবং আপনাদের কাছে দাবি রেখে গেলাম, এই বোনকে যিনি সহজ সরল এবং সরলতা দিয়ে সত্যকে সামনে এনে মানুষেরকে সচেতন করতে চেয়েছে, তার মামলাটি প্রত্যাহার করুন, তার প্রতিবন্ধী বাচ্চাটিকে বাঁচতে দিন। 2015
সালের মতো সেই প্রতিবন্ধী শিশুটিকে যখন আমরা হারিয়েছিলাম, আমরা মায়েরা কেঁদেছিলাম। আজকে যেন সেই 2026 সালে এসে সেই প্রতিবন্ধী শিশুটি যেন মায়ের বুকে বেঁচে থাকতে পারে, তার নিশ্চয়তা আপনারা দিন। অতএব আপনাদের কাছে আমরা বিনয়ের সাথে আবারও বলছি, সুন্দর একটি বাংলাদেশ এদেশের মানুষকে দিন। এদেশের মানুষের রক্ত নিয়ে আর কোনো খেলায় আপনারা আনন্দ করবেন না। ধন্যবাদ সবাইকে আমাকে কথা বলতে দেওয়ার জন্য।